দারুণ খুশির খবর, 3 ধরনের মেয়েদের জন্য আর ফর্ম ফিল আপ করতে হবে না অন্নপূর্ণা যোজনার। এমনি এমনি ঢুকবে টাকা। কাল থেকেই লক্ষ লক্ষ এই 3 ধরনের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা। বিরাট খুশির খবর দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগে যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন কিন্তু এখনো অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেননি, তাহলে আপনার জন্যও রয়েছে সুখবর। এমনকি যারা অন্নপূর্ণা যোজনাতে আবেদন করে প্রথম কিস্তির টাকা পেয়েছেন, কিংবা প্রথম কিস্তির টাকা আপনি যদি এখনো পাননি, নতুন করে আবেদন করেছেন, আপনি 1 জুলাই থেকে টাকা পাবেন কিনা, আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা, নাকি এখনো পেন্ডিং আছে, আর আপনার কোন কোন ভুলের কারণে শেষ মুহূর্তে গিয়ে আপনার আবেদন বাতিল হতে পারে, আজকের ভিডিওতে সব গুরুত্বপূর্ণ তথ্য জানাবো একদম বিস্তারিতভাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার সবচেয়ে বড় আপডেট সামনে এসেছে। আগামী 1 জুলাই সকলের ব্যাংকের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। তবে বিশেষ করে এই 3 ধরনের মেয়েদের জন্য রয়েছে খুশির খবর। যারা অন্নপূর্ণা যোজনা আবেদন করেছেন তারা তো কাল থেকেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, কিন্তু যারা আবেদন করেননি, তবে আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগে টাকা পেতেন, তারাও কিন্তু জুলাই মাসে কিস্তির টাকা পেতে পারেন। আর লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের জন্য শুধুমাত্র বাড়িতে গিয়ে একটা ফিল্ড ভেরিফিকেশন করবে অফিসাররা, তারপরেই মাস গেলে 3,000 টাকা কিংবা 1,500 টাকা ঢুকবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন এই ক্যাটাগরির মহিলাদের অবশ্যই ফিল্ড ভেরিফিকেশন করা হবে। তবে যারা অন্নপূর্ণা যোজনাতে আবেদন করেছেন তাদের কিন্তু 3,000 টাকা করে ঢুকবে। এবার তাদের কাছে সবচেয়ে বড় একটা প্রশ্ন তৈরি হয়েছে, আমার আবেদন কি তাহলে সফলভাবে পোর্টালে নথিভুক্ত হয়েছে? এখানেই অনেকেই জনকল্যাণ শিবির থেকে শুরু করে বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে অফলাইনে ফর্ম জমা দিয়ে এসেছেন। তাদের অনেকেরই মনে এখন একটাই দুশ্চিন্তা কাজ করছে, আমার ফর্মকে আদৌ অনলাইনে আপলোড হয়েছে? চলুন দেখে নেওয়া যাক কিভাবে তা আপনি বুঝবেন। প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রথমেই আপনাকে যেতে হবে ওয়েবসাইট সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে সিটিজেন পোর্টালে আপনাকে লগ ইন করতে হবে। তারপর দেখুন জেলা নির্বাচন করে আপনার মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন আপনাকে সম্পন্ন করে নিতে হবে। তারপরে নতুন আবেদন করার মতোই কিন্তু আপনাকে আধার নম্বর এবং প্রয়োজনীয় তথ্য লিখতে হবে। এবং তারপরে যদি সেভ ড্রাফট করার সময় আপনার স্ক্রিনে দেখাই যে অ্যান অ্যাপ্লিকেশন হ্যাজ অলরেডি বিন রেজিস্টার্ড ম্যাচিং দ্য আধার নাম্বার, তাহলে বুঝবেন আপনার অফলাইন আবেদন ইতিমধ্যেই পোর্টালে আপলোড হয়ে গেছে। এবার আসি আবেদন স্ট্যাটাস কিভাবে আপনি দেখতে পারবেন। লগ ইন করার পরেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অথবা ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশানে আপনি যাবেন। সেখানে আপনার আধার কার্ডের নম্বর, আপনার আবেদন নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফাই করবেন, এবং ওটিপি ভেরিফাই করলেই আপনার আবেদনের বর্তমান অবস্থা আপনি দেখতে পারবেন। যদি সেখানে দেখেন অ্যাপ্রুভড, ভেরিফাইড অথবা পেমেন্ট প্রসেস লেখা থাকে, তাহলে বুঝবেন আপনার আবেদন সফলভাবে যাচাই হয়েছে এবং নির্ধারিত সময়ে টাকা পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে আপনার আবেদন। তবে মনে রাখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি সক্রিয় থাকা বাধ্যতামূলক। অন্যদিকে যদি পেন্ডিং ভেরিফিকেশন লেখা থাকে তাহলে বুঝবেন আপনার নথি এখনো কিন্তু যাচাই পর্যায়ে রয়েছে, অর্থাৎ যাচাই হচ্ছে। সেক্ষেত্রে ভেরিফিকেশন সম্পূর্ণ না হলে 1 জুলাই টাকা নাও আসতে পারে। এবার জেনে নিন কোন কোন কারণে আবেদন বাতিল হতে পারে। সবচেয়ে বড় কারণ হলো ভুল আধার নম্বর বা ভোটার কার্ডের তথ্য। যদি আধার কার্ড বা ভোটার কার্ডের তথ্য ভুল থাকে অথবা ভোটার তালিকায় নাম না থাকে, তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হতে পারে। এছাড়া আবেদনকারীর বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যারা আয়কর দেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। সরকারি বা সরকার পোষিত প্রতিষ্ঠানের স্থায়ী কর্মচারী কিংবা নিয়মিত পেনশনভোগীরাও এই প্রকল্পের আওতায় থাকবেন না। পরিবারে শিশু থাকলে তাদের সরকারি টিকাকরণ সম্পূর্ণ হয়েছে কিনা এবং সরকার অনুমোদিত স্কুলে পড়াশোনা করছে কিনা সেই তথ্য কিন্তু যাচাই করা হতে পারে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এই 3 ধরনের মহিলাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বলে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে যারা আবেদন করেছেন এবং প্রথম কিস্তির টাকা পেয়েছেন 1 জুলাই, দ্বিতীয় কিস্তির টাকা তাদের ব্যাংকে ঢুকে যাবে। 2 হচ্ছে যারা আবেদন করেননি তারা লক্ষ্মীর ভান্ডারের মতো 1,500 টাকা করে পেতে পারেন। আর যারা আবেদন করেছেন কিন্তু এখনো স্ট্যাটাস
চেক করতে পারেননি কিংবা অফলাইনে আবেদন করেছেন, চিন্তা কিন্তু করবেন না। জুলাই মাসের 1 তারিখ থেকেই 7 তারিখের মধ্যে আপনাদেরও ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।